হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, শ্রী অরবিন্দের যোগ সাধনার সঙ্গে কোন শহরটি সংযুক্ত? বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, পুদুচেরি, চেন্নাই। সঠিক উত্তরটি হল পুদুচেরি। 2 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? 1976 সালে, 1978 সালে, 1975 সালে, 1974 সালে। সঠিক উত্তরটি হলো 1976 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে, আশাপূর্ণা দেবী ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় ঔপন্যাসিক এবং বাংলা ভাষার কবি। 1976 সালে তিনি ভারত সরকারের কর্তৃক জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। 3 নম্বর প্রশ্ন, মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কি? গোসাল, পার্শ্বনাথ, ঋষভ, গৌতম। সঠিক উত্তরটি হলো পার্শ্বনাথ। এছাড়াও তোমরা মনে রাখবে, ঋষভনাথ হলেন জৈন বিশ্বাস অনুসারে বর্তমান কালচক্রাব্দের প্রথম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূটদের রাজধানীর নাম কি ছিল? কালিঞ্জর, কাঞ্চি, বাতাপি, মান্যক্ষেত। সঠিক উত্তরটি হলো মান্যক্ষেত। 5 নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরমুখী আপাত গতি বা উত্তরায়ণের সময় কোনটি? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, 22শে ডিসেম্বর, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর, 21শে জুন। সঠিক উত্তরটি হলো 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। এছাড়াও তোমরা মনে রাখবে, সূর্যের উত্তরায়ণ বা উত্তরায়ণ হলো দক্ষিণ দিক থেকে সূর্যের উত্তরমুখী স্থানান্তর। এটি শীতকালীন আয়নকালের সময় শুরু হয় এবং প্রতি বছর 21শে ডিসেম্বর শুরু হয়। সূর্য ধীরে ধীরে ডিসেম্বর জুড়ে উত্তর দিকে যেতে শুরু করে এবং জুন পর্যন্ত ভালোভাবে চলতে থাকে। যখন গ্রীষ্মের আয়নকাল শুরু হয় মোটামুটিভাবে 21শে জুনের কাছাকাছি। 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? কলসুবাই, দুদাবেতা, আনাইমুদি, আন্নামালাই। সঠিক উত্তরটি হলো আনাইমুদি। এছাড়াও তোমরা মনে রাখবে, আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা হলো 2695 মিটার। এটি হিমালয়ের দক্ষিণ ভারতের সর্বোচ্চ চূড়া। এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত। 7 নম্বর প্রশ্ন, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন কাকে? দলীয় প্রধানকে, রাজ্যসভার সভাপতিকে, বিচারপতিকে, স্পিকারকে। সঠিক উত্তরটি হলো রাজ্যসভার সভাপতিকে। 8 নম্বর প্রশ্ন, আইআরডিপি প্রবর্তিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, 5ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সঠিক উত্তরটি হলো 5ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 9 নম্বর প্রশ্ন, শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত? 20,000 হার্জের বেশি, 200 হার্জের বেশি, 20,000 হার্জ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো 20,000 হার্জের বেশি। 10 নম্বর প্রশ্ন, কম্পিউটারের আইসি চিপ তৈরিতে যা ব্যবহৃত হয় তা কী দিয়ে গঠিত হয়? সিলিকা, ক্রোমিয়াম, সিলিকন, আয়রন অক্সাইড। সঠিক উত্তরটি হলো সিলিকন।
11 নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? হৃদঝিল্লি, প্লুরা, প্লাসেন্টা, পেরিকার্ডিয়াম। সঠিক উত্তরটি হলো প্লুরা। 12 নম্বর প্রশ্ন, সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন এ। সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। 13 নম্বর প্রশ্ন, দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট। সঠিক উত্তরটি হলো ক্রিকেট। 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালিত হয়? 20 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 29 আগস্ট, 9 অক্টোবর। সঠিক উত্তরটি হলো 11 ডিসেম্বর। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন, জেরোফাইট কি জাতীয় উদ্ভিদ? মরু উদ্ভিদ, জলজ উদ্ভিদ, লবণাম্বু উদ্ভিদ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো মরু উদ্ভিদ। এছাড়াও তোমরা মনে রাখবে জেরোফাইট হলো এমন একটি প্রজাতির উদ্ভিদ যা সামান্য তরল জলসহ পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজন করে। জেরোফাইটের উদাহরণের মধ্যে রয়েছে ক্যাকটাস, আনারস এবং কিছু জিমনোস্পার্ম উদ্ভিদ।